এখন মনে হয় স্ক্রিনটা রেকর্ডিং হচ্ছে। আচ্ছা, জি দেখেন ভাই। দেখেন তাহলে হচ্ছে এইটা আমরা তৈরি করবো। তো সেক্ষেত্রে এখানে নিজের পিকচার দিতেও পারেন, না দিতেও পারেন। আপনাকে মূল বিষয় হচ্ছে এই ব্যানারটা দেওয়ার কারণটা হচ্ছে ক্লায়েন্ট যেন দেখে বুঝে যে আপনি কোন কাজটা পারেন আর কি কি সার্ভিস দিচ্ছেন এটার ভেতরে। সো এটার জন্য আমরা চলে যাচ্ছি ক্যানভাতে। আমাদের দুইটা টুলস ব্যবহার করতে হবে, একটা হচ্ছে ক্যানভা আর একটা হচ্ছে কালার হান.কো। কারণ আমাদের আইডিয়াও নিতে হবে। দেখেন এখানে পেছনের দিকে হলুদ, ওপরের দিকে ব্ল্যাক, ঠিক আছে। দেন এটার সাথেও কালার কম্বিনেশন আছে। কালার কম্বিনেশন যখন করবেন তখন ওইটা সুন্দর দেখাবে। সো এটার জন্য আমরা যদি চলে যাই যেমন অর্গানিক ইনস্টাগ্রাম মার্কেটিং, সো আমরা যদি এই ওয়ার্ডটাই লিখি, এটার সাইজটা আমি বলে দিই, আপনাদের বলে দিয়েছিলাম প্রেজেন্টেশনের সাইজ। ওকে, আপনারা গুগল থেকেও নিতে পারেন, সমস্যা নেই। একটা সাইজ ছিল সম্ভবত কত এটা, আচ্ছা আমি একটু দেখি সাইজটা কত ছিল। আচ্ছা 1920x1080 এটাও করতে পারেন। এটাও মোটামুটি ভালোই সাইজ, মানে হচ্ছে যে সাইজে কাজ করা যায় আর কি। আমি হচ্ছে প্রেজেন্টেশন এটা নিয়েই করছি, এটা অলরেডি সাইজটা ক্রিয়েট করাই আছে। আচ্ছা ওকে, আচ্ছা এখানে আমাকে প্রথমে কি লেখা আছে, অর্গানিক ইনস্টাগ্রাম মার্কেটিং। তো আমিও লিখে দেই, এখান থেকে টেক্সট নেই, একটু লক্ষ্য করবেন সবাই। দেন হেডিং অর্গানিক ইনস্টাগ্রাম মার্কেটিং, ঠিক আছে। এখন চেষ্টা করবেন প্রথমে যে টাইটেলটা দিচ্ছেন এটা বড় হাতে দিলে বেটার হয়, ঠিক আছে। আপার কেস যেটাকে বলা হচ্ছে, এখানে যদি আমি ক্লিক করি তাহলে কি এরকম হয়ে যাচ্ছে। সো এটা আমরা কিন্তু ব্যবহার করতে পারি, ঠিক আছে। আমরা এটা রেখে দিলাম। তারপরে কি দেখাচ্ছে, সার্ভিসগুলো বাম পাশে দিয়েছে। সো আমরা সার্ভিসগুলো দেই, আর আমরা সাব হেডিং দিব, ঠিক আছে। যেমন অর্গানিক গ্রোথ, ওকে। সো এটা আমরা ছোট করে নিই একটু। Okay, এটা নেওয়ার পরে আপনারা একটা কাজ করতে হবে, সহজ ওয়ে হচ্ছে এটা কপি করবেন, ঠিক আছে। কন্ট্রোল-সি কন্ট্রোল-ভি, তাহলে আপনাদের আরেকটা হয়ে যাচ্ছে। ওকে, এখন এখানে দিয়ে দিচ্ছি আমি কি টার্গেটেড অডিয়েন্স, সম্পূর্ণ হুবহু না দিয়ে টার্গেটেড অডিয়েন্স দিয়ে দিই, টার্গেটেড অডিয়েন্স। ওকে, এটা হয়ে গেল। দেন হচ্ছে আমরা কি পাবো, ফুল টাইম এঙ্গেজমেন্ট, সেটা আবার কপি করি। ওকে, এটা একটু বড় করে দেই। তারপর হ্যাশট্যাগ রিসার্চ, দেন হচ্ছে কম্পিটিটর অ্যানালাইসিস। অ্যালাইনমেন্টগুলো আমরা আস্তে আস্তে ঠিক করবো, সমস্যা নেই। এটাই কপি করি। কম্পিটিটর অ্যানালাইসিস, ওকে, স্পেলিং মিস্টেক আছে, কম্পিটিটর অ্যানালাইসিস। এটা ছোটো করে দিই। তারপরে কি আছে শেষে, আচ্ছা, হেল্প টু গ্রো ইউর বিজনেস, এটা দিতে পারেন, না দিতেও পারেন, সমস্যা নাই। ইনক্রিজ ফলোয়ার, এটা আমি দিয়ে দিই জাস্ট। আমাদের ওইটাই যে দিতে হবে তা কিন্তু না। ফলোয়ার্স, ঠিক আছে। এখন আমাদের কী করতে হবে, অ্যালাইনমেন্টগুলো ঠিকঠাক করতে হবে। সো অ্যালাইনমেন্টের জন্য আমি এটা একটু ছোট করে নেই, তারপরে এটা ঠিকঠাক আছে, এটা একটু ছোট করে নেই। অর্গানিক গ্রোথ স্প্লিংটা ভাইয়া ঠিক করতে হবে। ওকে, অর্গানিক জিআরও গ্রোথ, ওকে, এটাও ঠিক নাই। ওকে,
আচ্ছা, হ্যাঁ এটাও ঠিক না। জি আর, এটাই তো, জি আর ও না না, টি এস। ওই, জি জি। আচ্ছা, ওকে, এটা আমি বাম দিকে নিয়ে যাচ্ছি। দেন হচ্ছে এটা একটু ছোট করে দেই, এটা একটু ছোট করে দিচ্ছি। ঠিক আছে, এখন হচ্ছে আমাদের একটু জুম করে নিয়ে এখান থেকে 50%, বাম পাশে এটা আপাতত দরকার হচ্ছে না এখন। তো এখান থেকে আমরা কি করব, একটু অ্যালাইনমেন্টগুলো ঠিকঠাক করে ফেলবো। ওকে, মোটামুটি আমাদের অ্যালাইনমেন্ট অনেকটা ঠিক আছে। এগুলো সবগুলো আমি সিলেক্ট করলাম, ঠিক আছে। এখানে ধরে সবগুলো যদি সিলেক্ট করেন তাহলে সব একবারে সিলেক্ট হয়ে যাবে। এখন আমাদের কি করব, বাম পাশে যদি একটা কোনো কিছু দেই, টিক চিহ্নের মতো দেই বা কিছু দেয়, তাহলে আমাদের বেটার দেখাবে। তো আমরা দেখি এখানে আছে নাকি। টিক দিয়ে সার্চ দিলে, অথবা কি যেন বলে, অ্যারো, অ্যারো দিয়ে সার্চ দিলেও হবে, ডাউন অ্যারো। এই যে বিভিন্ন ধরনের অ্যারোগুলো আছে, ঠিক আছে, বা রাইট অ্যারো দিতে পারি, এই যে রাইট অ্যারো আছে এখানে, এটা ব্যবহার করতে পারেন। ওনার মতো করতে হবে আমাদের, কোনো এটা কোনো বিষয় না, ঠিক আছে। সেমভাবে এটা কপি করবেন, কপি করে ওকে, এটা আমি ছোটো করে দিই। পেস্ট করে দিলাম এখানে, ঠিক আছে। এখন আমি সেমভাবে এগুলো কি করছি, কপি করব। কপি করে পেস্ট করি, ঠিক আছে। এটা মনে হচ্ছে একটু উপরের দিকে যাবে, একটু উপরের দিকে যাবে। ওকে, এখন মোটামুটি আমাদের কি বিষয়গুলো ঠিক আছে। এইগুলার কালারও চেঞ্জ করতে পারবেন, এটাতে সব একটা একটা করে ধরে কালার চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। যে এখানে কালার দেখা যাচ্ছে, তো কালারটা যেটা আছে সেটা আমরা রাখলাম জাস্ট আমাদের ইয়ের জন্য। তারপরে হচ্ছে এটার কাজটা আমরা করতে পারি, আমরা একটু ছোট করে দেই। ওকে, আচ্ছা, দেখেন এইগুলার কালার আমরা বাম পাশে একটু যদি নিয়ে যাই, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছেন একটা জোন আছে, এই যে চারদিকে দেখা যাচ্ছে না ঘরের মতো, এটাকে বলা হচ্ছে সেফ জোন। এখানে যদি রাখেন আপনি, কোনো সময় আপনার কেটে যাবে না। অনেক সময় ইমেজগুলো দিতে গেলে কেটে যায় কিন্তু, সো যখনই আপনি সেফ জোনের ভিতর রাখবেন, তখন কি আপনার এই ইমেজটা কাটবে না। ওকে, সো আমি এটার জন্য এই ইমেজটার একটু সাইজ করব। এটার জন্য আমি এটার মাঝখানে যে স্পেস আছে, স্পেসটা একটু কমাবো, ঠিক আছে। এটার জন্য আমি এখান থেকে 1.4 থেকে 1 করে দিই। ওকে, তারপরে কি করব, এটা আমি একটু নিচের দিকে নিয়ে চলে আসবো, ঠিক আছে। এখন আমাদের সব ঠিকঠাক আছে। এখন আমি চাচ্ছি এটার পেছনে একটা ব্যাকগ্রাউন্ড, আলাদা একটা ব্যাকগ্রাউন্ড দিব। ওকে, এটার জন্য আমরা চলে যাব এলিমেন্টে। এলিমেন্টে যাওয়ার পরে এই যে দেখবেন এখানে শেপ আছে, সেই শেপটা আমরা নিব। ওকে, সো আমরা শেপটা সাইজ অনুযায়ী নেই। ওকে, সো এতটুকু আমরা শেপ নিচ্ছি, এতটুকু নিচ্ছি। ওকে, উপর থেকে একটু নিচের দিকে নামাই দেই। এখন আমরা কি করব, এটার পেছনে যে লেখাটা আছে, এটা বের করতে হলে আমাদের শেপের উপর ক্লিক করতে হবে, ঠিক আছে। ক্লিক করে রাইট বাটন ক্লিক করে সেন্ড ব্যাকওয়ার্ড, ঠিক আছে। এটা যদি ক্লিক করি তাহলে আমাদের লেখাটাও চলে আসছে। সো আমরা এখন কোন কাজটা করব। ওকে, আমরা দেখতে পাচ্ছি ব্যাকগ্রাউন্ডটা মোটামুটি কালারটা ভালো দেখাচ্ছে না, সো এটা একটু দেখি। ওকে,
আচ্ছা, আমরা আগে একটা কাজ করি, পুরাটার কালারটা চেঞ্জ করে ফেলি, ঠিক আছে, পুরা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে ফেলি, তাহলে আমাদের বেটার দেখাবে। সো কালার হান্টে আমরা যাব। কালার হান্টে যাওয়ার পরে এখানে দেখব কোন কালারটা আমাদের কাছে মনে হচ্ছে খুব সুন্দর হবে। ওকে ওকে, সো এখান থেকে এই কালারটা যদি নেই, বা একটু প্রফেশনাল কালার নেবেন, বেশি বেশি অন্যান্য লাল বা এগুলো নেওয়ার দরকার নেই। আচ্ছা, এখান থেকে এই কালারটা আমি দেখি ব্যাকগ্রাউন্ডে নেই, কালার নেওয়ার জন্য জাস্ট, আচ্ছা, কালারটা নেওয়ার জন্য জাস্ট কোডে আমি ক্লিক করব, কোডে ক্লিক করলে আমার কালারটা হয়ে যাচ্ছে। ওকে, দেন হচ্ছে আমি পিছনের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে হলে এখানে ক্লিক, এখানে, তারপর আমি কালার কোডটা এখানে দিয়ে দিলে আমার কালারটা চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, চেঞ্জ হয়ে গেলে কিন্তু এখন আমাদের কি করতে হবে, এখন আমরা চাচ্ছি না এটার পেছনে, এটা জাস্ট আমরা কালারটা হোয়াইট করে দেবো। ওকে, সো এটার উপর ক্লিক করে এখানে ক্লিক করলাম, দেন হচ্ছে আমি হোয়াইট করে দিলাম। এখন দেখেন সুন্দর দেখাচ্ছে, বা এখান থেকে আমি কালার নিতে পারি, এই কালারটা দেখি কেমন দেখাচ্ছে, এখানে নেই, এখানে নিলাম, এখানে, দেন হচ্ছে এই কালারটা, এই কালারটাও দেখাচ্ছে, বাট হোয়াইটটাই মোটামুটি ভালো দেখাচ্ছে। সো আমরা এখানে হোয়াইটটাই নিব। ওকে, এখান থেকে সবগুলো সিলেক্ট করে আমরা কি করব, কালারটা হোয়াইট নিব। ওকে, এখন কি দেখা যাচ্ছে, মানে মোটামুটি আমাদের কিন্তু সুন্দর হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এই কালারটা আমরা চেঞ্জ করলে আরও সুন্দর হবে, বাট আমরা আপাতত রাখি। এখন আপনাকে কী করতে হবে, এখন ইনস্টাগ্রাম মার্কেটিং সম্পর্কে এখানে আপনার একটা ইমেজ দিতে হবে। সবাই কি দেখছেন? হ্যালো। জি ভাইয়া, ওকে, দেখা যাচ্ছে। আচ্ছা, এখন আপনাকে কি করতে হবে, এখানে দেখেন উনি কি করেছে, উনি নিজের একটা ইমেজ দিয়েছে। আমরা এটা করব না, আমরা কি করব, ইনস্টাগ্রাম সম্পর্কে কোনো কিছু, মানে একটা সুন্দরভাবে ছবি দিয়ে দিব, যেন খুব তাড়াতাড়ি বুঝতে পারে উনি যে এটা এই, ঠিক আছে। এটার জন্য আমরা চলে যাই যে ইনস্টাগ্রাম ফলোয়ার্স লিখবেন, ফলোয়ার্স শেষে লিখবেন পিএনজি, ঠিক আছে, তাহলে আপনার ইনস্টাগ্রাম ফলোয়ার্স রিলেটেড পিএনজি পিকচারগুলো চলে আসবে। এখানে যদি যাই ইমেজে, ওকে, আচ্ছা, এটা চাচ্ছিলাম না আমরা, এখান থেকে এটাও নিতে পারেন, এই মোবাইলটা ওখানে বসায় দিতে পারেন, অথবা সবচেয়ে বেটার হয় ইনস্টাগ্রাম মার্কেটিং লিখলে। ঠিক আছে, দেখেন অনেকগুলো এখানে পিকচার চলে আসছে। সো এখান থেকে আমরা যে কোনো একটা পিকচার ব্যবহার করতে পারি, তাই না? এটার জন্য আমরা একটা ব্যবহার করি ইমেজ, দেখেন এটা ব্যবহার করতে পারি, এটাও সুন্দর, এটাও আছে। ওকে, এখানে আছে আরও ইমেজ, সো এটা ব্যবহার করতে পারি, এটা ব্যবহার করতে পারি। ওকে, আচ্ছা, দেখি আমরা আরও আনকমন কোনো পিএনজি ইমেজ আছে কিনা। ওকে, আমরা প্রথম থেকে একটা নিয়ে নিই, ঠিক আছে। এখানে দেখেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং লেখা আছে, ইনস্টাগ্রাম মার্কেটিং, এটা মোটামুটি ভালো বোঝা যাচ্ছে, বা এটাও সুন্দর আছে যে ইনস্টাগ্রাম মার্কেটিংয়ের। ওকে, এটাও ভালো দেখাচ্ছে। তারপরে এটাও দেখাই, বাট আমরা এখান থেকে এটা নিয়ে নেই, বা এটা নিয়ে নেই, ঠিক আছে, এটা দেখাচ্ছে ভালো। এটা দেখেন ইনস্টাগ্রামের যে, ওকে, ইমেজটা লোড হয়নি, এত সময় লাগছে। ওকে, একটু সময় লাগছে লোডিং হতে। আচ্ছা, আমি আপনাদের একটা ক্রিয়েট করে দিব, ঠিক আছে, তারপরে আপনারা সবাই একজন একজন করে আপনারা তৈরি করবেন। আচ্ছা, কোনো কারণে হয়তো বা এটা, আচ্ছা, এবার এগুলা তাড়াতাড়ি চলে আসছে, বাট এটা আসে না।
হচ্ছে এটা বাদ দিইনি, যেহেতু সমস্যা দেখাচ্ছে। এটাও নিতে পারেন, সমস্যা নাই, এটাও ব্যবহার করতে পারি আমরা। আচ্ছা, ওইটা কাজ করবে না হয়তো বা, আমরা নিচ থেকে একটা পিকচার নিয়ে নিই, এটা নিয়ে নিই। এটাতে তো সেম অবস্থা। অথবা এই যে এটাও সুন্দর আছে ইনস্টাগ্রাম মার্কেটিংয়ে, ঠিক আছে। এখান থেকে আমরা কী করবো, এই পিকচারটা সেভ ইমেজেস এখানে করে দেব, দেন হচ্ছে ডাউনলোডে আমরা সেভ করে নিলাম। ওকে, এখন আমাদের কি কাজ, সেটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ডে দেখেন অনেক পিকচার দেখা আছে, এই ব্যাকগ্রাউন্ডটা আমাদের রিমুভ করতে হবে। সো এটার জন্য আমরা কোথায় চলে যাব, remove.bg। ওকে, এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নেব। ইমেজটা সিলেক্ট করলাম, দেন হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ করে ফেলাম। রিমুভ করার সময় অনেক কিছু চলে যায়, বাট এখন আমরা কোনো সফটওয়্যার ছাড়াই ব্যবহার করছি, এগুলো আমাদের একটু এ করে নিতে হবে। ওকে, ঠিক আছে, এখানে চলে আসলাম আমরা, দেন হচ্ছে আপলোড মিডিয়া, তারপরে হচ্ছে ডিভাইস, তারপরে হচ্ছে যে ইমেজটা আমরা তৈরি করলাম ওই ইমেজটা আমরা সিলেক্ট করে দেব। ওকে, সো এই ইমেজটা আমরা কোথায় নিব, এই ডান পাশের দিকে নিয়ে নিব। ওকে, সো এখানে দেখতে পাচ্ছেন দুইটা খুব ভালো দেখাচ্ছে না, এটা আমরা রিমুভ করতে পারি, সমস্যা নাই, সিস্টেম অনুযায়ী আমরা রিমুভ করা যাবে। সো মোটামুটি ছবিটা ভালোই দেখাবে এখানে, কারণ হচ্ছে আপনার যেহেতু ইনস্টাগ্রামের তো এখানে সুন্দর দেখাচ্ছে। বা আমরা দেখি আরও একটা পিকচার নিতে পারি কিনা। এখান থেকে এই পিকচারটা মোটামুটি ভালো ছিল, কিন্তু এটা ডাউনলোড হয় না কোনো কারণে। এবার আসছে সেভ ইমেজেস, দেন হচ্ছে সেভ। এখন আমি এটা রিমুভ করে ফেলবো ব্যাকগ্রাউন্ডটা। আচ্ছা, আমার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে, ঠিক আছে। এখন আমি ডাউনলোড করি, তারপরে এখানে আমি পিকচারটা বসাই দিই। ওকে, দেখেন এখন আমাদের ইমেজটা কিন্তু অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। সো এইভাবে আপনারা অ্যাড করে ফেলবেন। ওকে, এখানে যেভাবে সুন্দর দেখায় আর কি, এগুলো যদি আপনারা চান একটু বড় করতে পারেন, সমস্যা নাই। ওকে, আমাদের দেখেন এখন মোটামুটি সেফ জোনের ভিতর সব কিছু চলে এসেছে, তাই না। সো আমরা এখন যদি স্ক্রিনটা বড় করি, এখন দেখি আমাদের পিকচারটা কেমন হয়েছে। দেখেন আমাদের মোটামুটি সুন্দর হয়েছে, এখানে একটু খারাপ দেখাচ্ছে পিকচারটা যদিও কোনো কারণে। সো এগুলো আসলে অনেক সময় রিমুভ হয় না, এখানে অনেক সময় রিমুভ হয় না, তারপরও খারাপ না। আমি দেখি আগে পিকচারটা অ্যাড করে দেখি। এটা মোটামুটি ভালো, সরি, এটা মোটামুটি ভালো, এটা রিমুভ করা যাবে, সমস্যা নাই। এখান থেকে আপনারা চলে যাবেন এলিমেন্টে, তারপরে একটা শেপ নিয়ে এই শেপটা এখানে ধরবেন জাস্ট। আমি আগে সম্পূর্ণভাবে এই পিকচারটা ঠিকঠাকভাবে রাখি। ওকে, আমি এখানে রাখলাম, দেন হচ্ছে আপনারা শেপটা নিয়ে চলে যাবেন এখানে যতটুকু আপনার দরকার। তারপরে এই কালারটা আপনার ব্যাকগ্রাউন্ড কালারের মতো দিয়ে দিলে আপনার ওইটা রিমুভ হয়ে যাবে। এই যে দেখেন এখন কিন্তু রিমুভ হয়ে গেল আমাদের। ওকে,
এখন কিন্তু আমাদের রিমুভ হয়ে গেল। সো আমরা এই পিকচারটাও অ্যাড করতে পারি অথবা আগেরটাও অ্যাড করতে পারি। সো আমরা এখান থেকে এটাই নিয়েছি, এটাই মোটামুটি ভালো দেখাচ্ছে, ঠিক আছে, এটাই মোটামুটি আমাদের ভালো দেখাচ্ছে। অথবা পিকচারটা আসলে আমার কাছে উম, মানে আমার সাথে মিলে নাই, যে একটু সুন্দর হলে আরও বেটার হতো। এটা হচ্ছে ওই যে ব্যাকগ্রাউন্ড রিমুভের কারণে ব্যাকগ্রাউন্ড রিমুভটা ভালোভাবে হচ্ছে না। ওকে, এখান থেকে আমি অলে চলে যাই, ঠিক আছে, অলে যাওয়ার পরে বিভিন্ন ওয়েবসাইট থেকে আমি কিছু পিকচার নেই। ওকে, এখান থেকে আমরা পিকচার নিতে পারি। এখানে অনেক ধরনের পিকচার আছে, এখান থেকে দেখি আমি একটা এই পিকচারটা নেই। এটার কত সমস্যা হবে, আচ্ছা দেখি তারপর। ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিই। ব্যাকগ্রাউন্ড রিমুভ করলে আপনার বেটার দেখাবে, আর ব্যাকগ্রাউন্ড বেটার মানে হচ্ছে রিমুভ না করলে সুন্দর দেখাবে না, এটাই স্বাভাবিক। ওকে, এগুলো কিছুই থাকছে না, এটা আরও আচ্ছা মোটামুটি এটা খারাপ দেখাচ্ছে না, এটা ভালো দেখাচ্ছে। সো আপনারা এখান থেকে দুইটাই ব্যবহার করতে পারেন, এটাও ব্যবহার করতে পারেন, এটাও ব্যবহার করতে পারেন, সমস্যা নাই। সো সেমভাবে আপনাদের কি করতে হবে, আপনাদেরও একটা ব্যানার তৈরি করতে হবে। তো আপনাদের সময় দেই কিছুক্ষণ, 10 মিনিট 15-20 মিনিট সময় দেয়, আপনারা একটা ব্যানার তৈরি করে ফেলেন, ঠিক আছে। সেমভাবে আমি যে ব্যানারটা তৈরি করেছি এই ব্যানারটাই আপনারা তৈরি করেন, সমস্যা নেই। আমি আপনাদের লিঙ্কটা দিয়ে দিচ্ছি, অথবা আমি এটাই ওপেন করে রেখে দিচ্ছি, আপনারা এই যে ব্যানারটা আছে এই ব্যানারটা তৈরি করেন। সবাই পারবো না আমরা? পারবো ভাই। ওকে, যদি পারেন তাহলে আপনারা ব্যানারটা তৈরি করে ফেলেন, ঠিক আছে। আপনাদের একটু সময় লাগুক, তারপর আমি দেখাই ব্যানারটা তৈরি করার। কারণ হচ্ছে ব্যানারটা আমাদের অনেকটা ফ্যাক্ট, কারণ হচ্ছে ব্যানার যদি সুন্দরভাবে না তৈরি করতে পারি তাহলে আমরা কাজটা পারবো না। তারপরে আমি দেখাবো যে কিভাবে পোর্টফোলিও অ্যাড করবেন, টাইটেল, ডিসক্রিপশন জেনারেট করবেন কিভাবে, আমি সবই দেখাবো। ওকে, তো আপনারা এটা তৈরি করতে থাকেন, আমি আপনাদের 15 মিনিট সময় দেই, আমি আছি। আপনারা হচ্ছে 10টার ভেতরে আমাকে একটু দেখাবেন, ঠিক আছে, যে কে কতটুকু করেছেন। আপনারা এটা করতে থাকেন, আমি আছি আশেপাশে। সেমিটা করবো ভাইয়া হ্যাঁ, সেম এটাও করতে পারেন, সমস্যা নাকি নাই। নিউ? নিউই করেন, আপনার কালার সেন্সগুলো একটু চেঞ্জ করেন। এই যে আমি আপনাদের কালার হান্ট দিয়ে হ্যালো, দিয়েছি। হ্যাঁ, হ্যাঁ, সেমটাও করতে পারেন, বাট কালারটা একটু চেঞ্জ করেন। ওকে, পিকচারও চেঞ্জ করেন, মানে আপনারা যে গিগ দিবেন এটার উপর আপনাদের তো নিজের একটা ইমেজ দরকার হবে, তাই না? সো সেম আইডিয়াটা নিয়ে আপনারা তৈরি করেন, মানে লেখাগুলো সব একই থাকবে, পিকচারটা চেঞ্জ হবে। ওকে, এবং কালারটাও চেঞ্জ হবে, এক একজন এক একটা কালার করবে। সবাই যদি এক কালার করেন তাহলে তো হবে না। আচ্ছা। ঠিক আছে, সবাই করতে থাকেন তাহলে। আমি আচ্ছা, আমি লিংক দিচ্ছি, দেখেন তো আপনারা এটা পাচ্ছেন কিনা, দেখতে পাচ্ছেন কিনা, তাহলে আপনাদের সুবিধা হবে। আমি একটা লিংক দিলাম, দেখেন তো এই লিংকে ঢুকলে এই পিকচারটা দেখা যায় কিনা। না ভাইয়া। দেখা যায় না, না? আচ্ছা, আমি এটা ওপেন করে রাখছি, এটা হচ্ছে আপনারা দেখেন, সমস্যা নাই। এটা আমি ওপেন করে রাখছি, আমি জাস্ট মাইক্রোফোনটা অফ করে দিচ্ছি। ওকে, আমি 15 মিনিট পর আসছি, আপনারা একটু সবাই সবাই এটা তৈরি করেন। এই যে
হ্যালো, কি অবস্থা সবার? আপনারা কি তৈরি করছেন কেউ? স্যার আমি করেছি তো চেক করবেন ওকে, হ্যাঁ। আচ্ছা, ওইটা সেভ করে কি সেভ করে কি দেখাবো না যেভাবে বানায় রাখছি সেভাবে দেখাবো যেভাবে বানায় রাখছেন সেভাবেই দেখান, কিন্তু কোথায় বানায়, মানে এটা কি ক্যানভাতে বানাইছেন না কিসে? হ্যাঁ ক্যানভাতে বসে বসে বানাচ্ছি ওকে, আচ্ছা, লিঙ্কটা দিলে যদি, হ্যাঁ, দেখতে পারেন। হ্যাঁ লিঙ্কটা দিয়ে দিচ্ছি এখন দেখা যায় নাকি ওকে। হুম হুম, হ্যাঁ, সুন্দর হয়েছে। Okay, আচ্ছা, আর একটু আমি রিলোড দিই, তাহলে একবার ক্লিয়ার বোঝা যাবে। হুম, হ্যাঁ, ঠিকঠাক আছে। অর্গানিক ইনস্টাগ্রাম মার্কেটিং, ইনস্টাগ্রাম, হ্যাঁ, সুন্দর আছে। জি স্যার এভাবে হলেই হবে, সমস্যা নাই। আর কে কে ক্রিয়েট করেছেন আপনাদের হচ্ছে লিঙ্কটা পাঠান, আমি দেখি। এটা তো স্যার জেপিজিতে ডাউনলোড করতে হবে না হ্যাঁ, জেপিজিতে ডাউনলোড করলে বেটার, কারণ আমরা ইমেজটা এসিও করতে হবে, তো সেই ক্ষেত্রে আপনাদের জেপিজিতে করা লাগবে। প্রিমিয়ামের জন্য আচ্ছা, সবার একটু লিঙ্কগুলো দেন, আমি দেখি। নাকি আপনাদের এখনো কমপ্লিট হয় নাই? একটু বলেন, যদি কমপ্লিট না হয় আরও সময় নেন, সমস্যা নাই। এটার পরে ওই আমরা ইমেজ এসিওটা দেখব, বা আমরা টাইটেল জেনারেট করব, ডিসক্রিপশনগুলো জেনারেট করব, এবং কিওয়ার্ডগুলো রিসার্চ করব, ঠিক আছে? ওকে, আচ্ছা, একটু সময় লাগবে, হ্যাঁ করেন, সমস্যা নাই, সময় লাগুক। আচ্ছা, আপনাদের হয়ে গেলে একটু ডান লিখে দিবেন, দেন হচ্ছে আপনার লিঙ্কগুলো দিবেন একটু।
ভাইয়া কালার হান্ট থেকে ভাইয়া ওই কোডটা কিভাবে একটু বসানো একটু আরেকবার একটু দেখাবেন? আচ্ছা, কালার হান্ট থেকে দেখেন, এই যে কালার হান্ট আছে তো, এখানে চলে যাবেন যে কোনো একটা কালারে, এখানে জাস্ট ক্লিক করলে এই পর্যন্ত তো আসতে পারছেন। আচ্ছা, জি ভাইয়া। এখানে আসার পরে এই যে জাস্ট কালারের উপর ক্লিক করবেন, লেফট বাটন, এই যে ক্লিক যখন করছি দেখেন এই যে কপিড লেখা আসছে, ক্লিক যখন করছি এই যে কপিড, ঠিক আছে। এই কপিটা কি করবেন, চলে যাবেন আপনার হচ্ছে পিকচারে, ওকে। সো কোন কালারটা আপনি চেঞ্জ করতে যাচ্ছেন এটার উপর ডিপেন্ড করবে। ব্যাকগ্রাউন্ডের কালার যদি চেঞ্জ করতে চান, এখান থেকে এই যে ব্যাকগ্রাউন্ড কালারে ক্লিক করবেন, ওকে। ব্যাকগ্রাউন্ড কালার ক্লিক করে এই কালারটা এখানে দিয়ে দিবেন, তাহলে কি হবে, এই কালারটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে না? জি ভাইয়া। ওকে, আচ্ছা, আমি আমার লিঙ্কটা দিয়ে দিই, সম্পূর্ণ লিঙ্ক দিলে সম্ভবত দেখা যাবে। আপনারা ওই লিঙ্কে গেলেই আপনারা পাবেন। ভাইয়া এখানে কি ইউআরএলটা কপি করে দিয়ে দিব? ইউআরএলটা, হ্যাঁ, ইউআরএলটা কপি করে দেন, এই যে ওপরের ইউআরএলটা এটা কপি করে দেন। ওকে, হ্যাঁ, এটা মোটামুটি সুন্দর হয়েছে, এরকম হলেও হবে, সমস্যা নেই। যেটা করেছেন এটা মোটামুটি সুন্দর আছে, অ্যালাইনমেন্টগুলো ঠিকঠাক আছে, সবই ঠিকঠাক আছে। আচ্ছা, নতুন জয়েন করলেন, এফ কে স্টাইল নাকি যেন, আপনার নামটা কি? এফ কে স্টাইল, আপনার নামটা কি? ভাইজানুল জি ভাই, আমার নাম জি, আপনার নাম? ভাইজানুল জি। ওকে, আচ্ছা, আপনার একটু নেমটা চেঞ্জ করে নেবেন। ভাই এটা আমরা অনেকদিন ধরে ইউজ করি তো। আচ্ছা, এখানে লেখা আছে এফ কে স্টাইল, জি জি। এটা চেঞ্জ করে নিতে বলছেন। না ভাই, আমার চেঞ্জ করলে একটু প্রবলেম আছে, দেখে আমি চেঞ্জ করি না। আচ্ছা, ঠিক আছে। আর আপনি পরে জয়েন করেন কেন? হ্যাঁ, একটু সময় জয়েন করবেন, পরে জয়েন করলে তো বুঝতে পারবেন না অনেক বিষয়। জি ভাইয়া। ঠিক আছে। ওকে, আর সবার লিঙ্কগুলো দেন, আমি একটু দেখি। যেরকমই হোক, সুন্দর হতে হবে এরকম না, কারণ আমি যেরকম করেছি, ঠিক আছে, আমার তো সময় লেগেছে, এবং হচ্ছে আমি তো এটার পেছনে অনেক সময় দিয়েছি। সো আপনারা তো এটার পেছনে আসলে ওইভাবে সময় দেননি। ভালো খারাপ এটা কোনো বিষয় না, আপনারা লিঙ্কগুলো পাঠান, আমি দেখি, ঠিক আছে।
আচ্ছা আপনারা আপনাদের আর 5 মিনিট সময় দিলাম, ঠিক আছে? যতটুকু হয়েছে 5 মিনিটের ভিতরে কমপ্লিট করে ফেলেন, কারণ আমরা একটা ইমেজে যদি 1-1.5 ঘন্টা দিয়ে দিই তাহলে তো অনেক সময়ের ব্যাপার স্যাপার। দরকার হলে আপনারা বাসায় যাওয়ার পরে এটা তৈরি করবেন, সমস্যা নাই, বাট এটার পেছনে এত সময় দেওয়া যাবে না। ওকে, আপনারা 5 মিনিটের ভিতর কমপ্লিট করে ফেলেন। 10টা 15 থেকে আমরা হচ্ছে ইমেজ এসিওতে চলে যাব। টাইটেল, তারপর ডিসক্রিপশন কিভাবে বের করতে হবে আমরা আজকে শিখবো, যা নেক্সট দিন আমরা একটা গিগ দিয়ে দিব। ভাই আমার কিছু প্রশ্ন ছিল ভাইয়া। বলেন। হ্যাঁ, আমরা অ্যাকাউন্ট তৈরি করলাম, এখন তৈরি করে ইয়াতে কি এখন গিগ দিয়ে দিব, না আমরা আগে সব কিছু শেখার পর তারপরে গিগ দিব? কারণ গিগ তো অনেক বড় ইয়া, তো আমাদের গোটা অ্যাকাউন্টে ইফেক্ট করে। মানে হচ্ছে আপনার কথা বুঝলাম না, মানে আমি প্রসেসিংটা বলি। আচ্ছা, আপনার সাউন্ডটা আবার আমার কাছে ব্যাক করছে। আচ্ছা, আমার ওকে, আমার একটু প্রবলেম আছে। ওকে, মাইক্রোফোনের প্রবলেম আছে, আপনার একটু অফ করে রাখেন, ঠিক আছে? আমি প্রসেসিংটা আপনাকে বলি। সেটার প্রসেসিংটা হচ্ছে আমরা এখন ইমেজ তৈরি করলাম, ঠিক আছে? কভার তৈরি করলাম। এটার পরে আমরা হচ্ছে 2টা এক্সাম্পল তৈরি করব, ওকে? যে এক্সাম্পল দিয়ে আমাদের ক্লায়েন্টকে বোঝাতে হবে আমরা কাজগুলো পারি। দেন হচ্ছে তারপরে যে বিষয়টা সেটা হচ্ছে আমরা টাইটেল তৈরি করব, কিভাবে আমরা টাইটেল তৈরি করব সেটা আমরা দেখব। তারপর ডিসক্রিপশন কিভাবে তৈরি করা যায়, ডিসক্রিপশন তো আমাদের নিজেদের তৈরি করতে হবে। তারপরে হচ্ছে আমাদের কিওয়ার্ড বের করতে হবে, কোন কিওয়ার্ড দিয়ে র্যাঙ্ক করানো যায়, ওকে? সো সেইভাবে কিওয়ার্ড বের করতে হবে। তারপরে হচ্ছে আমরা গিগ দিব। গিগ তো আজকে দেওয়া হবে না, গিগ কালকে দিব। না ভাইয়া, আমার প্রশ্ন ওইটা না, আমার প্রশ্ন হচ্ছে ভাইয়া যে গিগ তো এখন আমরা দেব না, গিগটা আগে আমরা নির্দিষ্ট ক্যাটাগরি কাজ শেখার পর তারপর না গিগ দিব ভাইয়া। আমরা তো কাজ শিখেছি, জি। তাহলে কাজ তো শিখেছি, কাজটার ওপরে গিগ দিব আমরা। ও, মানে এখনই গিগ আপডেট দিয়ে দিব, না আরো ওয়েট করে দিব? না, ওইটা আমার প্রশ্ন। ওয়েট না করার চাইতে এখন আমরা এখনই দিব, কারণ হচ্ছে আমরা এখন যদি দেই, যদি অর্ডার পাই মাঝখানে, তাহলে আপনাদের মানে ক্লায়েন্টের সাথে কিভাবে কমিউনিকেশন করতে হয় এটা শেখা হয়ে যাবে। আর আসলে শেখার তো কোনো শেষ নাই, আপনি জি ভাইয়া। 100টা কাজ শিখেও যে কাজ পাবেন এটার তো কোনো নিশ্চয়তা নাই। অনেক না ভাইয়া, আমার হুম, হুম। যেমন ইয়া ফাইবার আরে অনেক ক্যাটাগরি কাজ আছে, বুঝছেন? আমি নির্দিষ্ট কিছু ক্যাটাগরি ডিসাইড করে রাখছি আগে থেকে। আমি ওয়েটে আছি যে আপনারা কখনোই আমার ক্যাটাগরি অনুযায়ী ক্লাস নেবেন, ওটা দিয়ে আমরা ক্লাস পরে আমি ওটা দিয়ে গিগ বানাবো। আচ্ছা, সেই ক্যাটাগরির ভিতরে তো আমরা শিখেছি, সোশ্যাল মিডিয়া মার্কেটিং তো আমরা সবই শিখেছি, এই ক্যাটাগরি আমরা কাজ করতে পারি। জি।
আমার ইয়া আছে, আমি সত্যি টার্গেট রাখছি ভাইয়া ইনস্টাগ্রাম মার্কেটিং। ইনস্টাগ্রামেরই তো আজকে দেখাচ্ছি, ইনস্টাগ্রাম মার্কেটিং এর আর কি শেখার আছে, সবই তো শেখা জি। হয়ে গেছে। তো আপনি কি এখন তৈরি করেছেন কভারটা? কভার তৈরি করেন। আচ্ছা ভাইয়া, ধন্যবাদ। ওকে, সৌরভ শিব, আপনার একটু দেখি কেমন তৈরি করেছেন। হুম, এটা মোটামুটি সুন্দর আছে, এটাও আছে, ভালোই আছে, সমস্যা নেই, এটাও ভালোই হয়েছে। আরও কে কে আছেন একটু লিঙ্কগুলো পাঠান, ঠিক আছে? আমাদের সময় শেষ, 10টা 15। এখন আমরা হচ্ছে টাইটেলগুলো জেনারেট করব। ওকে, টাইটেল কিভাবে বের করতে পারি। আচ্ছা, আমরা চলে যাচ্ছি টাইটেলে, ঠিক আছে? যারা এখনো করেন নাই, আপনারা কিন্তু কিছু জন অনেক পিছায় আছেন। ওকে, সো আপনাদের একটু ইমপ্রুভ করতে হবে, কারণ আপনারা একটু সময় বেশি দিচ্ছেন, বাট তারপরও কাজ ডেলিভারি বা হচ্ছে আউটপুট দেখাতে পারছেন না। আপনারা একটু ফাস্ট কাজগুলো করবেন। আচ্ছা, আমরা চলে যাই, আমরা ইমেজগুলো এসইও কিভাবে করব, বা আমরা টাইটেলগুলো আগে কিভাবে জেনারেট করব। এটার জন্য আমাদের চলে যেতে হবে কোথায়? আমাদের হচ্ছে ব্রাউজারে। সবাই দেখতে পাচ্ছেন? হ্যালো? জি ভাইয়া। জি জি ভাইয়া। ভাই, জি ভাই। আচ্ছা, সো আমি কি করব, এই ইমেজটা আমাকে ডাউনলোড করতে হবে, তাই না? সো এখান থেকে ডাউনলোড করব কোন ফাইলে, সব সময় মনে রাখবেন এখানে অবশ্যই এটা জেপিজি ফাইলে ডাউনলোড করতে হবে আমাদের, জেপিজি। ওকে, এই জেপিজি ফাইলে ডাউনলোড করতে হবে আমাদের। সো আমি এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি। ওকে, সো আমি এটা ক্লোজ করে দেই। ওকে, ক্লোজ করে দিই। তারপর যে গিগটা দেখলাম, এই গিগের টাইটেলটা আমরা দেখব, আরও যেগুলো আছে এগুলোর আমরা টাইটেলগুলো দেখব। ওকে, সো 5 থেকে 6টা মানুষের টাইটেল দেখে আমরা একটা টাইটেল জেনারেট করব। এখন আমাদের মেন কিওয়ার্ড কি? ইনস্টাগ্রাম মার্কেটিং। এই কিওয়ার্ডটা আমাদের টাইটেলের ভেতর থাকায় লাগবে, মাস্ট বি। ওকে, সো আমি একটা নোটপ্যাড বের করে নেই, নোটপ্যাড.pw। আমাদের একটা নোটপ্যাড বের করে রাখতে হবে, এটাও আপনারা ব্যবহার করতে পারেন, অথবা নর্মালি নোটপ্যাড তো আছে, এখানেও আছে, এটাও ব্যবহার করতে পারেন। ভাইয়া, হ্যাঁ, বলেন। ক্যানভা থেকে জেপিজি ডাউনলোড দিলে তো মানে কোয়ালিটিটা একটু হ্যাঁ, ফাইটা হ্যাঁ, যায়। কোয়ালিটি একটু এখন উপায় নাই, এখন জেপিজি আমাদের মানে ডাউনলোড করতে হবে। পিএনজি ডাউনলোড দিয়ে পরে ওইটা জেপিজি করে ফেললে হ্যাঁ, যদি জেপিজি যেভাবে, এক্সটেনশনটা চেঞ্জ করে। জেপিজি, ভাই হ্যাঁ, পিএনজি কি আপলোড দেওয়া যায় না ইয়েতে? আপলোড দেওয়া যায়, আমি বলি আপলোড কিন্তু দেওয়া যায়, এসইও করা যায় বাট না। এসিও করা যাবে না। আপনার না, ইমেজটাকে আমি এসিও করতে বলতেছিলাম হবে। হ্যাঁ, প্রথমে পিএনজিটা ডাউনলোড করে পরে সেটা এক্সটেনশনটা চেঞ্জ করে জেপিজি করে ফেললেই তো হয়। হ্যাঁ, যদি হয় ওইভাবে সিস্টেম করে তাহলে করে ফেলেন, সমস্যা নেই। ওকে, আচ্ছা, অনেক তুমি দেখে আপনার লিঙ্কটা দিয়েছেন, আমি একটু দেখি। হ্যাঁ, মোটামুটি সুন্দর আছে, এটাও সুন্দর আছে। ওকে, আচ্ছা, ওকে, আচ্ছা, আমরা এখানে চলে যাই, ঠিক আছে? এখান থেকে আমরা কিভাবে টাইটেলগুলো জেনারেট করব, দেখেন 2টা 3টা আপনারা বের করে রাখবেন এভাবে, ঠিক আছে? টাইটেল, আই উইল ডু ইনস্টাগ্রাম মার্কেটিং ফর ফাস্ট অর্গানিক গ্রোথ, ঠিক আছে? এখন দেখেন ইনস্টাগ্রাম মানে ট্যাগ কী কী দিয়েছে, ট্যাগ আমরা দেখবো। এটা হচ্ছে টাইটেল। ওকে, আর এটা হচ্ছে আপনার ক্যাটাগরি, এই যে ডিজিটাল মার্কেটিংয়ের ভিতর কি, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, তারপর সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট। সো এই তিনটায় আমাদের, আমরা তো জানি না কোন ক্যাটাগরির ভিতর কোন ক্যাটাগরি থাকবে। সো যারা জানি না তারা কি করব, সম্পূর্ণটা কপি করব, কপি করে একটা নোটপ্যাডে রেখে দেবো। ওকে, যে এই প্রসেসিংয়ের পর আমার এই প্রসেসিংয়ে যাইতে হবে, বা যখন আমরা গিগ দিব তখন তো আমাদের ক্যাটাগরিটা সিলেক্ট করতে হবে, তাই না? এখন আমরা এখানে প্রথমে লিখব টাইটেল। টাইটেলটা কীভাবে জেনারেট করতে পারি? সো টাইটেলটা নর্মালি দেখি, আই উইল ডু ইনস্টাগ্রাম মার্কেটিং, আই উইল ডু ইনস্টাগ্রাম মার্কেটিং উইথ ফাস্ট অর্গানিক গ্রোথ। ওকে, সো এটা নিতে পারেন, এটা মোটামুটি ভালো। সম্পূর্ণটা কপি করবেন না কোনো সময়, কাছাকাছি ওখান থেকে কপি করবেন, তারপরে হচ্ছে কিছু জিনিস চেঞ্জ করবেন। আই উইল ডু ইনস্টাগ্রাম মার্কেটিং, এখানে উইথের জায়গায় অ্যান্ড দিয়ে দিতে পারেন, ঠিক আছে? অ্যান্ড
ফার্স্ট অর্গানিক গ্রোথ। এখন এখানে দেখেন দুইটা কিওয়ার্ড হয়ে যাচ্ছে, একটা হচ্ছে ইনস্টাগ্রাম মার্কেটিং আর একটা হচ্ছে অর্গানিক গ্রোথ বা ফার্স্ট অর্গানিক গ্রোথ। এখানে কিন্তু দুইটা কিওয়ার্ড আপনার টাইটেলের ভেতর দিয়ে দিচ্ছেন। সো এই দুইটা টাইটেলের ভেতর দিয়ে দিলে কি হবে, এই দুইটা টাইটেলে আপনার গিগটা র্যাঙ্ক করবে কিন্তু। ওকে, সো আমরা এখানে বের করি কিওয়ার্ড বা ট্যাগ যেটাকে বলা হচ্ছে। সো এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি একটা কি ইনস্টাগ্রাম মার্কেটিং, আমাদের একটা ট্যাগ। আচ্ছা, এটা হচ্ছে ইনস্টাগ্রাম মার্কেটিং একটা ট্যাগ বা হচ্ছে কিওয়ার্ড। ওকে, কিওয়ার্ড। আচ্ছা, দেন হচ্ছে এই যে ফার্স্ট অর্গানিক গ্রোথ, এটাও কিন্তু আমাদের একটা ট্যাগ। সেই ট্যাগটা আমরা কিভাবে বের করব, তাই না? এখানে যদি আপনি চলে যান, নিচের দিকে চলে যাবেন একবারে, এই যে ওনার প্রাইস দেওয়া আছে, তারপরে এই যে ফেক হচ্ছে ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন, ঠিক আছে? কিছু কোশ্চেন দেওয়া আছে, কোশ্চেনগুলো আপনারা দিলেও দিতে পারেন, না দিলেও দিতে মানে সমস্যা নাই। ওকে, শেষের দিকে একবার রিভিউয়ের শেষের দিকে চলে যাবেন। ওকে, দেখেন এখানে রিলেটেড কিওয়ার্ড, মানে এই কিওয়ার্ডগুলো উনি ব্যবহার করেছে, ওইটার কারণে এখানে দেখাচ্ছে, ঠিক আছে? দেখেন এই যে ইনস্টাগ্রাম মার্কেটিং আর ফার্স্ট অর্গানিক গ্রোথ, এই দুইটাই কিন্তু আমরা ব্যবহার করলাম। এটারও কিছু নিয়ম আছে, যেমন এই যে ইনস্টাগ্রাম মার্কেটিং না কিওয়ার্ড, এটা আমরা সার্চ করব যে কতটা গিগ আছে, এটা ডিপেন্ড করবে আপনি সার্চ করে গিগের ওপর। এখানে দেখতে পাচ্ছেন 4359 মতো। ওকে, সো আমরা আরেকটা যদি কিওয়ার্ড নিই, ইনস্টাগ্রাম যদি কিওয়ার্ডটা নিই, যদি সার্চ দেই, তাহলে কত দেখাচ্ছে, এই যে 12,000-এর মতো। দেখছেন এখনই কিন্তু গিগের সংখ্যা ইনস্টাগ্রাম আর ইনস্টাগ্রাম মার্কেটিংয়ের ভিতর অনেক পার্থক্য। তারপরে যদি আমরা দিই ইনস্টাগ্রাম গ্রোথ, সো আমরা চেষ্টা করব সবগুলা 10,000-এর ভেতরে নেওয়ার, মানে 10,000-এর নিচে যে সার্ভিসগুলো আছে তাহলে কম্পিটিশনটা আপনার কম হবে। এখন আপনি যদি নেন 50,000 গিগ আছে ওই ট্যাগটা বা কিওয়ার্ডটা, তাহলে কিন্তু আপনার কাছে কঠিন হয়ে যাবে, ঠিক আছে? সো আমরা এখান থেকে কিছুই করছি না, যেহেতু ওনার ট্যাগ বসানো আছে সুন্দরভাবে এবং উনি রিসার্চও করেছে, সো সব ট্যাগগুলো ওনার থেকে আমি নিয়ে নিচ্ছি। ওকে, সো এখান থেকে ইনস্টাগ্রাম নেই, তারপরে ট্যাগ এখান থেকে নিলে কপিরাইট ইস্যু নয়, সমস্যা নাই, ট্যাগ তো একই ধরনের হবে। ওকে, অর্গানিক গ্রোথ, ঠিক আছে? এই সবগুলো নিয়ে নিলাম। এখন আমাদের যে কাজ হচ্ছে ডিসক্রিপশন। সবাই কি বুঝতে পারছেন? জি ভাইয়া। ওকে, আচ্ছা, ডিসক্রিপশনটা কোনটা? ডিসক্রিপশন হচ্ছে আপনার সার্ভিস সম্পর্কে যে লিখছেন, নিচের দিকে দেখেন সার্ভিস সম্পর্কে লিখছেন, এটাকে বলা হচ্ছে ডিসক্রিপশন। ওকে, প্রথমের দিকে আপনি এখানে বলে দিবেন যে আপনি কোন কোন সার্ভিস দিচ্ছেন। ওকে, মানে সার্ভিস দিচ্ছেন বলতে ইনস্টাগ্রামটা কি, মূলত প্রথম দিকে আপনাকে বোঝাতে হবে যে ইনস্টাগ্রামটা কি আসলে। ইনস্টাগ্রাম, হ্যাঁ, আপনার যে ক্লায়েন্ট আছে সে কি বেনিফিটটা পাবে। তারপর হচ্ছে এই যে এখানে মানে হচ্ছে কি কি সুযোগ সুবিধাগুলো পাচ্ছে, আপনি কি দিচ্ছেন, আপনার কি কি জিনিস দরকার। ওকে, সো আমি এখান থেকে জাস্ট এইগুলা কপি করে নিচ্ছি, কপি করে আপনাকে এডিট করে দেখাই। ওকে, ওকে, আমি কপি করে নিলাম। এখানে আমরা একটু পড়ি আর কিছু জিনিস চেঞ্জ করি। ওকে, হুবহু কেউ কপি মারবেন না, হুবহু কেউ কপি করবেন না, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা নষ্ট হয়ে যাবে, ঠিক আছে? সো ওকে, আচ্ছা, প্রথমে আপনি লিখে দিবেন যে হ্যালো, হচ্ছে এখানে লিখে দিচ্ছে গ্রেটিং দেওয়া। ওকে, আপনার গিগে কি কি সার্ভিস দেওয়া হবে এটা সম্পর্কে লিখতে হবে, ঠিক আছে? এই যে এখানে গ্রেটিংটা আমি বাদ দিয়ে দিলাম, দিস গিগ ফর ইনস্টাগ্রাম মার্কেটিং ম্যানেজমেন্ট এঙ্গেজমেন্ট অ্যান্ড গ্রোথ ফলোয়ার সার্ভিস, ঠিক আছে? সো এখানে কিছু চেঞ্জ করে দিই, আমি ইউজিং ওকে বিজনেস প্রোফাইল এঙ্গেজমেন্ট, আমি এটা কেটে দিচ্ছি। ওকে, কিছু জিনিস আমরা নিব, কিছু জিনিস আমরা নিজেরা তৈরি করব। ওকে, দেখেন এখানে ওনার নামটা উল্লেখ করে দিছে, এটা আমরা কোথাও কিছুই নিব না। ওকে, আমরা এখানে দিব আই হ্যাভ 1 year এক্সপিরিয়েন্স ইন ইনস্টাগ্রাম মার্কেটিং, ঠিক
আছে, তাহলে আমাদের কি হচ্ছে, আমাদের একটা কিওয়ার্ড বসে যাচ্ছে কিন্তু। ওকে, আই ওয়ার্ক ফর হোম ফুল টাইম এজ এ সোশ্যাল মিডিয়া ম্যানেজার, এটা দরকার নাই। আমি জাস্ট আইডিয়া দিচ্ছি, আপনারা এই ধরনের লিখবেন। আই অ্যাম এঙ্গেজমেন্ট এর সার্ভিস, আই হ্যাভ বিন অ্যাক্টিভ 24 আওয়ার্স অনলাইন, দরকার নাই এটা। ওকে, সো প্রথমে এখানে লিখতে পারেন হ্যালো না দিয়ে যে আর ইউ লুকিং ফর ইনস্টাগ্রাম মার্কেটার, ঠিক আছে, এরকমভাবে কোশ্চেন দিতে পারেন যে আর ইউ লুকিং ফর ইনস্টাগ্রাম মার্কেটার। পরে লিখবেন যে ইউ আর ইন দ্য রাইট প্লেস হেয়ার। মানে বাংলাটা আমি বলি, সেটা হচ্ছে তুমি কি ইনস্টাগ্রাম মার্কেটার খুঁজছো, তুমি সঠিক জায়গাতে এসেছো। আই উইল গিভ ইউ প্রপার সলিউশন, এখানে দিতে পারেন আই উইল গিভ ইউ প্রপার সলিউশন। তারপরে হচ্ছে আপনার গিগ সম্পর্কে লিখছেন, যেমন দিস গিগ ইজ ইনস্টাগ্রাম মার্কেটিং ম্যানেজমেন্ট এঙ্গেজমেন্ট অ্যান্ড গ্রোথ ফলোয়ার সার্ভিস। ওকে, সো এখানে দেখেন ইনস্টাগ্রাম মার্কেটিং এই কিওয়ার্ডটা একবার বসে যাচ্ছে। দেন হচ্ছে ম্যানেজমেন্ট তো নাই, এঙ্গেজমেন্ট নাই, গ্রোথ ফলোয়ার্স কি আছে না, গ্রোথ ফলোয়ার নাই। সো অর্গানিক গ্রোথ, এখানে গ্রোথ ফলোয়ারের জায়গায় কি দিবেন, অর্গানিক গ্রোথ, ঠিক আছে, এই কিওয়ার্ডটা। কারণ আমাদের কিওয়ার্ডগুলোতে র্যাঙ্ক পাওয়াতে হলে এটার ভিতরে কিওয়ার্ডগুলো ব্যবহার করতে হবে। ওকে, আই হ্যাভ এক্সপিরিয়েন্স অফ ইনস্টাগ্রাম, আই হ্যাভ 1 year experience in Instagram marketing engagement your service. Okay, so আচ্ছা, এটা আমরা দিয়ে দিলাম 2-3 লাইন এখানে লিখে দিলাম। এখন আমাদের মূল টার্গেট হচ্ছে ইনস্টাগ্রাম মার্কেটিং আর ফাস্ট অর্গানিক গ্রোথ, এই দুইটা কিওয়ার্ডকে র্যাঙ্ক করানো। ওকে, সো আমি এখান থেকে এটা কপি করে এই যে অর্গানিক গ্রোথ আছে না, এখানে ফাস্ট অর্গানিক গ্রোথটা দিয়ে দিচ্ছি, তাহলে আমাদের দুইটা কিওয়ার্ডই র্যাঙ্ক পেয়ে যাবে। এখন আমরা দেখি ইনস্টাগ্রাম মার্কেটিং আমরা কত, আচ্ছা আমরা নিচের দিকে যাই। ইউ উইল গেট, ঠিক আছে, ক্লায়েন্ট হচ্ছে কি কি পাবে। সো এখান থেকে নিউ এঙ্গেজমেন্ট ফর এ টার্গেট অডিয়েন্স, ইনক্রিজ ওয়েবসাইট ট্রাফিক অ্যান্ড সেলস, এখানে কিছু লাইন আপনারা কেটে দেবেন। কপি করারও কিছু সিস্টেম আছে, হুবহু যদি কপি করেন তাহলে কিন্তু ধরে ফেলবে। সো আমি এখান থেকে কেটে দিচ্ছি ইনক্রিজ ওয়েবসাইট ট্রাফিক, ব্র্যান্ড অ্যাওয়ারনেস আমি শুধুমাত্র এখান থেকে দিয়ে দিচ্ছি। ওকে, দেন হচ্ছে ফ্রি কনসালটেশন সার্ভিস 24 আওয়ার সাপোর্ট, এটা আপাতত দরকার নেই, এটা আমি দিয়ে দিলাম। মানে ও হচ্ছে ইউ উইল গেট, তুমি আমার থেকে কি পাবে। তারপরে হচ্ছে লিখেছে হোয়াট আই উইল ডু, আমি তোমার জন্য হচ্ছে কি করব, সেটা হচ্ছে এঙ্গেজিং হচ্ছে প্রসপেক্টিভ ইউজার, লাইক পোস্ট ফর প্রসপেক্টিভ ইউজার, কমেন্ট অন রিলেটেড পোস্ট, ফলো আনফলো পিপল। ওকে, আমি কিছু জিনিস এখান থেকে চেঞ্জ করে দেবো, কারণ হুবহু তো এটা কপি করা যাবে না, সেম আইডিয়া তো সেম। ওকে, এখানে দিয়ে দেবো এঙ্গেজিং প্রসপেক্টিভ ইউজার, এখানে দিয়ে দিলাম রিয়েল অডিয়েন্স, ওকে, লাইক, এখানে লাইক কমেন্ট এখানে দিয়ে দিলাম। আচ্ছা, লাইক নিচেরটা আমি চেঞ্জ করে দেবো। ওকে, আচ্ছা, তারপরে হচ্ছে লাইক কমেন্ট অ্যান্ড এঙ্গেজমেন্ট আমি যদি দিয়ে দিই এখানে। ওকে, তারপর এটা দরকার নাই, কমেন্ট অন রিলেটেড পোস্ট, ফলো আনফলো পিপল, তারপরে হচ্ছে আর কি দেওয়া যায়, রিয়েল অডিয়েন্স, ফলো আনফলো পিপল। তারপরে দেখি আমরা একটু অন্য কারো আইডিয়াটা দেখি একটু, এই যে এটা দিতে পারেন অল ওয়ার্ক এই ম্যানুয়ালি, মানে আপনি হাতে কলমে সব কাজগুলো করবেন। সেটা আমি কপি করে এখান থেকে দিয়ে দিচ্ছি, বিভিন্ন জায়গা থেকে বিভিন্নটা নিয়ে আসবেন, ঠিক আছে, অডিয়েন্স রিসার্চ
বা হচ্ছে কম্পিটিটর অ্যানালাইসিস করব আমরা, সেটা তো আমরা বলে দিয়েছি। সো এখানে কম্পিটিটর অ্যানালাইসিস দিবেন। তারপর হচ্ছে অডিয়েন্স রিসার্চ, মানে যেটাকে বলা হচ্ছে হ্যাশট্যাগ রিসার্চ। ওকে, সো আমরা যদি এখানে দিয়ে দিই হ্যাশট্যাগ রিসার্চ। ওকে, সো আমাদের কি হয়ে গেল, আমাদের মোটামুটি সম্পূর্ণ হয়ে গেল, আমরা কিগুলো সার্ভিস দিচ্ছি। দেন হচ্ছে হোয়াট ডু আই নিড ফ্রম ইউ, মানে হচ্ছে আমার কোনটা কোনটা জিনিস তোমার থেকে দরকার। ওকে, এটা প্রথম ইউজার নেম দরকার, কারণ ওর অ্যাকাউন্টে যদি লগ ইন করতে চাই ওনার ইউজার নেম দরকার। তারপর হচ্ছে পাসওয়ার্ড দরকার। ওকে, একটা মিনিট। আচ্ছা, তারপরে হচ্ছে এখান থেকে আমরা কি করব, হোয়াট ডু আই নিড ফ্রম ইউ, মানে তোমার থেকে আমার কোন কোন বিষয়টা দরকার। ওকে, এখানে লিখবেন হচ্ছে ইউজার নেম, পাসওয়ার্ড অ্যান্ড হচ্ছে টার্গেটেড ইনফরমেশন। টার্গেটেড ইনফরমেশন বলতে ওই ক্লায়েন্ট কি চাচ্ছে, মানে কোন ফলোয়ারগুলো চাচ্ছে, কোনো দেশের চাচ্ছে না কোনো হ্যাশট্যাগের চাচ্ছে বা কোনো কম্পিটিটর আছে এরকম। সো এগুলো দিয়ে দিবেন, আর সাথে একটা জিনিস অ্যাড করে দিবেন এখানে পাসওয়ার্ডের পরে, যে ভেরিফিকেশন কোড। ঠিক আছে, অনেক আমি যেহেতু কাজ করি ভেরিফিকেশন, ইনস্টাগ্রামে অনেকগুলো কাজ করেছি। সো এই ভেরিফিকেশন কোডটা কিন্তু খুব জরুরি। ক্লায়েন্ট এটা অনেক সময় হচ্ছে ক্লায়েন্ট বুঝতে পারে না, এখানে যদি আপনি উল্লেখ করে দেন তাহলে বেটার। ইউজার নেম, পাসওয়ার্ড, ভেরিফিকেশন কোড আর টার্গেটেড ইনফরমেশন। ওকে, সো আমাদের এই পার্টটাও মোটামুটি কমপ্লিট। ওকে, ক্লিক দ্য অর্ডার নাও বাটন অ্যান্ড লেটস। ওকে, এখানে আপনারা দিয়ে দিবেন হচ্ছে বিফোর অর্ডার প্লিজ 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 গিভ মি মেসেজ। ওকে, এটা দিয়ে দিবেন। তারপরে আপনারা শেষে দিয়ে দিবেন হচ্ছে রিগার্ডস, আপনার যে নেমটা সেটা আপনি দিয়ে দিবেন। ঠিক আছে, সো এখানে আমি আমার নেমটা দিয়ে দিচ্ছি, আপনার নেমটা এইভাবে দিয়ে দিবেন। আপনাদের কি এটা আমি শেয়ার করব আপনাদের সাথে ডেসক্রিপশনটা, এখান থেকে কিন্তু আইডিয়া নিতে পারবেন, হুবহু এটা দিতে পারবেন না। স্যার শেয়ার করেন এখান থেকে আরো এডিট করে হ্যাঁ 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 বা নতুন ভাবে লিখে, যাতে এটা থাকলে একটা আর কি গাইডলাইন হলো। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আমি দিচ্ছি ডিসক্রিপশনটা। এটা হোয়াটসঅ্যাপে দিয়ে দেন স্যার, এখান থেকে তো গায়েব হয়ে যাবে। আচ্ছা, হোয়াটসঅ্যাপে আমি শিটে আপনাদের আপডেট করে দিই, সবচেয়ে ভালো হবে মনে হয়। অথবা ফাইবারের, আচ্ছা একটা কাজ করি, ফাইবারে একটা ডক ফাইল করে ফেলি। ঠিক আছে, ওইটাতে আপনাদের ওই যে টাইটেল, তারপর কিওয়ার্ড কিভাবে আসবে, ওই সবগুলো একসাথে দিয়ে দিই আমি। আচ্ছা সমস্যা না, এটা আমি দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এটা দিয়ে দিচ্ছি, আরও যে বিষয়গুলো আছে এগুলো আমরা বের করি আগে, তারপরে আমরা দিয়ে দিই। ওকে, আমাদের কি বের করলাম, এখানে টাইটেল বের করলাম, তারপর কিওয়ার্ড বের করলাম। ওকে, তারপরে হচ্ছে আমরা ডেসক্রিপশন বের করলাম। এখন হচ্ছে ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন, যেটাকে বলা হচ্ছে ফেক, FAQ। ওকে, সো এটা আমরা যদি দিতে পারি তাহলে আমাদের জন্য বেটার। ওকে, সো আমরা এখান থেকে টার্গেট নিতে পারি, কোশ্চিন তো একই হতে পারে বাট অ্যান্সার তো আলাদা হবে, তাই না? তো এখান থেকে আমরা যদি ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চিনে চলে যাই, শেষের দিকে দেখেন ইনি কি কোশ্চিন করছে। ওকে, দেখেন ইজ দ্য গিগ প্রাইস ইজ ফিক্সড ফর অল ইউর সার্ভিস। উনি লিখেছেন নো, প্রাইস উইল বি ফিক্সড আফটার নোয়িং ইউর রিকোয়ারমেন্ট। মানে হচ্ছে আপনার যে প্রাইসটা আছে এটা আপনার রিকোয়ারমেন্টের ওপর ডিপেন্ড করবে, এটা বাড়বে না কমবে। হাউ মেনি টার্গেটেড ফলোয়ার্স ইউ ক্যান প্রোভাইড, ইটস ডিপেন্ড অন ইউর নিশ অ্যান্ড কন্টেন্ট কোয়ালিটি। ওকে, এখান থেকে আমরা অ্যাটলিস্ট 3টা কোশ্চেন দিতে পারি। তো এখানে আমি বলে দিচ্ছি অ্যাটলিস্ট 3 কোশ্চেন
যেমন একটা কি হতে পারে, এখান থেকে আমি জাস্ট কপি করে নিয়ে আসছি, আপনারা অ্যান্সারটা আপনাদের নিজের মতো দিলে হবে, সমস্যা নেই, কারণ কোশ্চিন তো একই হবে, তাই না? এখান থেকে আমি কপি করে নিয়ে আসছি, দেন হচ্ছে দিয়ে দিলাম ইজ দিস গিগ প্রাইস ইজ ফিক্সড ফর অল ইউর সার্ভিস, তখন এখানে লিখে দেবেন নো। ওকে, তারপরে হচ্ছে আমরা দেখি কি লিখেছে উনি, ওনারটা জাস্ট কপি করে নিয়ে আসি, আমরা নিজেদের মতো একটু তৈরি করি। ওকে, লিখেছে নো প্রাইস উইল বি ফিক্সড ইন দ্য নোয়িং ইউর রিকোয়ারমেন্ট, ঠিক আছে। আফটারটা কেটে দিচ্ছি, ফিক্সড নোয়িং ইউর রিকোয়ারমেন্ট, এটাই লিখে দিচ্ছি, এটাতে তেমন একটা সমস্যা হবে না, তবে হুবহু কপি করে না, একটা ওয়ার্ড হলেও একটু চেঞ্জ করে ট্রাই করবেন। হাউ মেনি টার্গেট ফলোয়ার ইউ ক্যান প্রোভাইড, ওকে, সো এটাও আমাদের দরকার হবে, কারণ ক্লায়েন্ট এটা চাবেই যে কতগুলো তুমি ফলোয়ার্স আমাকে দিবে। ওকে, হাউ মেনি ফলোয়ার্স ইটস, আমি এখানে লিখে দিই ইটস ডিপেন্ড অন ইয়োর অ্যাকাউন্ট, ওকে, অ্যাকাউন্ট। তারপর কি লিখেছে উনি দেখি, ওকে, 30 দিনে 300 থেকে 1200-র মতো ফলোয়ার্স আসবে, সো আমি এখানে জাস্ট এখানে দিয়ে দিচ্ছি। ওকে, আপনারা এটা কাস্টমাইজেশন করবেন, এখানে আমি দিলাম 1000, ওকে। তারপরে আরও একটা যদি কোশ্চিন নেই আমরা, ডু ইউ হ্যাভ এক্সপিরিয়েন্স উইথ ইনস্টাগ্রাম এসিও, আচ্ছা এটা বাদ দিচ্ছি। ডু ইউ হ্যাভ এনি, ওকে, কুল ইউ টু সেন্ড ডিরেক্ট মেসেজ ফলোয়ার ইফ আই, এটা নিতে পারেন, কুল ইউ ডু সেন্ড ডিরেক্ট মেসেজ, যেটা হচ্ছে ডিরেক্ট মেসেজ টু মাই ফলোয়ার ইফ আই হ্যাভ ওয়ান। সো যদি কোনো কমেন্ট বা হচ্ছে আপনার মেসেজ করতে বলে, সেক্ষেত্রে আপনারা হচ্ছে মেসেজের অপশনটা করতে পারেন। ইফ আই ডু নট স্যাটিসফাইড, এই যে এই কোশ্চেনটা দিতে পারেন, ইফ আই ডোন্ট স্যাটিসফাইড দেন হোয়াট শুড আই ডু, আই উইল ডেফিনেটলি টাইম আই, এই যে লিখে দিয়েছে সুন্দরভাবে, এটা আপনারা এটা ব্যবহার করতে পারেন। সো আমি এটা লিখছি, ওকে, আমি এখান থেকে অ্যান্সারটা কপি করে দিয়ে দিচ্ছি, আপনারা একটু কাস্টমাইজেশন করে নেবেন, জাস্ট কোশ্চিন অ্যান্ড অ্যান্সারের ধারণাটা আমি এখানে দিলাম, ঠিক আছে। অ্যাটলিস্ট 3টা কোশ্চিন অ্যাড করে নেবেন, আপনারা কোশ্চিনগুলো বাসায় বসে বসে একটু ভেবে ভাবার পরে হচ্ছে এগুলো বের করবেন, ওকে। আচ্ছা, তারপরে হচ্ছে ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চিন চলে গেল, এখন আসছে আমাদের প্রাইস সেকশন। প্রাইস, এখন আমরা কোন প্রাইসে আমরা আমাদের সার্ভিসগুলো সেল করব, সেক্ষেত্রে আমি বলি, সেক্ষেত্রে আপনি একটা সার্ভিসের নাম দিবেন, যেমন বেসিক, ওকে, বেসিকের নাম এখানে যেমন দেওয়া আছে, এই যে দেখেন বেসিকে কি দেওয়া আছে, 5 days অফ ইনস্টাগ্রাম মার্কেটিং। সো আমি এটা যদি এখানে দেই, 5 দিনে কত নিচ্ছে, $15। সো এখানে আমরা 5 দিন না, এখানে নিব 7 days, ওকে। 7 ডেসে আমরা একটু কম ডলারে প্রথমের দিকে করে দিব, সেটা হচ্ছে কি করে দিচ্ছে উনি, সম্পূর্ণটাই থাকবে, আমাদের জাস্ট ইয়াটা চেঞ্জ থাকবে, 7 days। ইনস্টাগ্রাম প্রফেশনাল ইনস্টাগ্রাম মার্কেটিং অর্গানিক গ্রোথ ইনকেস অ্যাক্টিভ টার্গেট ফলোয়ার ডেইলি, ওকে, যেটা আছে সেটাই, এটা আমরা জাস্ট $15 নিব। সেমভাবে বেসিক স্ট্যান্ডার্ড প্রিমিয়াম একই হবে, জাস্ট খালি প্রাইস আর হচ্ছে আপনার ডেজগুলো চেঞ্জ হবে, এটা কত দিনে, 7 দিনে, এটা হচ্ছে মনে করেন 15 দিনে, 15 দেন, এটা হচ্ছে $30 মতো নেবেন, ওকে। ডলারটা কম হয়ে যাচ্ছে অনেকের মনে হচ্ছে, বাট এটা কি প্রথম অবস্থায়, কারণ আমি মার্কেট রিসার্চ করে দেখেছি এই প্রাইসের ভেতরেই দেয়, সো এটা যদি বেশি দিতে চান আপনারা অর্ডার পাওয়ার সম্ভাবনা অনেক কমে যাবে, সো এটার কারণেই প্রথমের দিকে আগে এটা দেন হচ্ছে আস্তে আস্তে, ওকে। জাস্ট ম্যানেজ করা, বেশি কাজ না, কিন্তু দিনে 1 ঘন্টা কাজ করলে হয়। এটা হচ্ছে $70 দিয়ে দেবেন, ঠিক আছে, 30 দিনে। সো এই গেল আপনাদের পুরো প্রসেসিংটা। প্রথমে আমি টাইটেল বের করলাম, তারপরে হচ্ছে কিওয়ার্ড, ডিসক্রিপশন আমি কিভাবে বের করলাম একটু মনোযোগ দিয়ে দেখবেন সবাই।
ওকে, দেন হচ্ছে ফ্রিকুয়েন্টলি আস্ক কোশ্চেন আমি দেখালাম যে অ্যাটলিস্ট 3টা কোশ্চেন যেন আপনারা অ্যাড করেন। তারপরে হচ্ছে আপনার প্রাইসগুলো আমি অ্যাড করে দিলাম। ওকে, আমি একটা আপনাদের ডক ফাইল করে আপনাদের এগুলো দিয়ে দিচ্ছি। ওকে, ফাইবার, ঠিক আছে। আমি এখান থেকে সম্পূর্ণগুলা কপি করে দিচ্ছি। সেক্ষেত্রে ট্যাগগুলো আপনাদের সবার ক্ষেত্রে একই হবে, বাট অবশ্যই মনে রাখবেন ট্যাগগুলো যেন ডিসক্রিপশনে থাকে। ওকে, সো আমি একটু চেক করি আমাদের যেটা আমরা করলাম সেটার ভেতরে ইনস্টাগ্রাম মার্কেটিং এই ওয়ার্ডটা কতবার আছে। ওকে, সো বেশি দেওয়া যাবে না, আবার মানে ডিসক্রিপশনের ভিতর 4-5 বার আবার দেওয়া যাবে না। ওকে, আমার ডিসক্রিপশনের ভিতর কতবার দেওয়া আছে, 2বার দেখেন। দেন হচ্ছে আমরা যদি এটা দেখি কয়বার দেওয়া আছে, এটা দেখেন এক জায়গায় দেওয়া আছে। সো এইভাবেই করতে হবে আপনাদের, ওই ওয়ার্ডটা বেশিবার ব্যবহার করা যাবে না। ইনস্টাগ্রাম মার্কেটিং এখন যদি 10 জায়গায় দেন আপনার গিকটা কিন্তু নেবেই না। ওকে, সো সব জিনিসেরই নিয়ম আছে, নিয়ম অনুসারে আপনারা কাজগুলো করেন। আচ্ছা, আমি আপনাদের শিটটা শেয়ার করছি। ওকে, মানে এটা হচ্ছে ক্যাটাগরি, আপনার কোন ক্যাটাগরির পর কোনটা বসবে এটা আমি দিয়ে দিলাম। আমি উপরে লিখে দিচ্ছি যে ইনস্টাগ্রাম মার্কেটিং। স্যার এক মানে গিগ কি কোনো কারণে হয়ে যায়, ব্যান হয়ে যায়, যে এই কারণে আমার গিগটা বাতিল হয়ে গেল? হ্যাঁ, হয়ে যায় তো অনেক সময়, যে কপি করলেই হয়ে যাবে। না ওটা তো আছে, এছাড়া অন্য কোনো ইস্যু আছে নাকি? অনেক মানে কেউ কি রিপোর্ট করতে পারে নাকি হ্যাঁ, গিগের উপরে? অনেক সময় রিপোর্ট করে, তখন আপনার অ্যাকাউন্টটা যে ডিনাইড হয়ে যায় অথবা একেবারে ডিলিট করে দেয় ফাইবার থেকে। এটা তো একটা ভেজাল। ভেজাল, তবে তারপরে তো কাজ করতে হবে, উপায় তো নাই। ওকে, ঠিক আছে, সবাই কি বুঝতে পেরেছেন যতটুকু দেখালাম? আমি কিন্তু একবারে ক্লিয়ারভাবে আপনাদের বোঝাইছি। জানি না কে কতটুকু ক্লিয়ারভাবে বোঝায়, আমি সম্পূর্ণ ক্লিয়ারভাবে বোঝাইছি আপনাদের। ভাইয়া দেখা গেল যে আমি যে এখান থেকে কপি করলাম হুম। গিকটা, আমি তো অনেক জায়গায় চেঞ্জ করে দিলাম, তারপরও যদি দেখা যায় অন্য কারোর সাথে মিলা গেল, কারোর সাথে তো মিলতেই পারে চেঞ্জ করার পরও। আচ্ছা, সেই ক্ষেত্রে ওইটা আলাদা, কারোর সাথে মিলতে পারে। ওইটা আমরা যেমন মনে করেন টাইটেল মনে করেন এটার ওপর গিগ আছে 500টা বা 5000টা, গিগ তো মিলে যাইতে পারে। এটা সময় আপনার ওভারঅলটা দেখবে, ঠিক আছে। ডিসক্রিপশন, ট্যাগ, ওভারঅল যদি দেখে, কপি করা একটা মানে কি সব কপি তো প্লেগারিজম হ্যাঁ, প্লেগারিজম পার্সেন্টেজ আছে। হ্যাঁ, প্লাগারিজমও আছে। তারপরে হচ্ছে হ্যাঁ, সব কিছু কপিরাইট আসলে ইস্যু ধরে না, ইমেজটাই বেশি ধরে ওরা। ইমেজটা আর আপনার ডিসক্রিপশনটা, আপনার ইমেজটা যদি কারো থেকে কপি করে নিয়ে আসেন তাহলে তো ধরবেই। ইমেজটার কারণে নিজে তৈরি করতে হবে সুন্দরভাবে, ডিসক্রিপশনটাও সুন্দরভাবে লিখবেন। ওকে, আরেকজন লিঙ্ক দিয়েছেন, আমরা একটু লিঙ্কটা দেখি। ওকে, হ্যাঁ, মোটামুটি সুন্দর আছে। ওকে, হ্যাঁ, ঠিক আছে, এগুলো কাজ করতে পারেন আপনারা। আমি যেভাবে দেখালাম এই প্রসেসিংটাতে যাবেন। ওকে, আর আপনাদের মধ্যে কেউ একজন একটু স্ক্রিন শেয়ার, আচ্ছা কালকে অ্যাকাউন্ট খুলে দিয়েছিলাম কার যেন, সীমা সম্ভবত, উনি কি আছে? ওকে, সীমা আক্তার, আপনার স্ক্রিনটা একটু শেয়ার করেন। আপনার ওই কিছু ইনফরমেশন আরও দিতে হবে, তো এগুলো আমরা একটু জেনে নেই কি ইনফরমেশন দিতে হবে। আপনার স্ক্রিনটা একটু শেয়ার করেন। ওকে, সবাই বাসায় মানে বাসায় এগুলা দেখবেন যে কিভাবে ডিসক্রিপশন টাইটেলে বের করলাম। জি ভাই, রেডি করে রাখবো নি, কালকে তো তাহলে আপ দিব কি, তাই না? হ্যাঁ, হ্যাঁ, কালকে তাহলে আমরা হচ্ছে এটার। জি ভাই, ওকে, আজকে তাহলে রেখে রাখবো নি। আচ্ছা, হ্যাঁ, আপনার চলে যান ফাইবারে, চলে যান, ফাইবারটা ওপেন করেন।
ফাইবারটা সার্চ দেব। হ্যাঁ এন্টার প্রেস করেন তাহলে হবে। ওকে, গিগ দেওয়ার আগে আমাদের কিছু ইনফরমেশন দিতে হবে। ওকে, আচ্ছা আপনাকে আগে বলে রাখি, আপনার তো এনআইডি কার্ড আছে না? জি আছে। ওকে, আচ্ছা ওই কর্নারে আপনার ছবির উপর ক্লিক করে প্রোফাইলে যান। হুম, প্রোফাইল। আচ্ছা, এখন আপনি চলে যাবেন যে আচ্ছা ক্রিয়েট এ নিউ গিগ, ওখানে একটা অপশন আছে দেখেন, ক্রিয়েট এ নিউ গিগ, ডান পাশের দিকে এই যে এখানে। ভাই আমরা কি স্টেপগুলো ফলো করবো এখন না পরে করবো? একটু দেখেন কি কি করছে। ওকে, ওখানে যখন আমরা ক্লিক করছি তখন আমাদের এইরকম একটা ভিডিও আসবে। ওকে, সো এই ভিডিওটা আপনারা দেখতে পারেন, ভিডিওটা দেখলে উপকার হবে। সো কন্টিনিউ করেন বাম পাশ থেকে। এখন নিচের দিকে চলে যান আবার, এখানেও দেখেন একটা কন্টিনিউ বাটন আছে, আপনার ইয়াটা সরান একটু, স্টপ। ওকে, কন্টিনিউ। আচ্ছা, তারপরেও দেখেন কন্টিনিউ। হ্যাঁ, এই স্টেপটা আসলে সবাইকেই ফলো করতে হবে। ওকে, এই স্টেপটা সবার জন্য মাস্ট বি। আচ্ছা দেখেন, ফুল নেম, আপনার ফুল নেমটা দিয়ে দেন পরে, যেটা এনআইডি কার্ডে দেওয়া আছে সেমভাবে। আগেই বলে রাখছি, যেটা এনআইডি কার্ডে দেওয়া আছে এটাই, কারণ ভেরিফিকেশনে এই নামটাই আপনার কাউন্ট হবে। দরকার হলে এনআইডি কার্ড দেখে নেবেন আপনারা। লাস্ট নেম লিখেন। লাস্ট নেমটা কি সেম হবে? আচ্ছা, লাস্ট নেমটা আপনার সম্ভবত আক্তার হবে, ফার্স্ট নেম হচ্ছে সীমা হবে। এনআইডি কার্ডের লাস্ট যে নেমটা আছে ওইটা ওখানে বসবে। হ্যাঁ, আপনি এখন লিখছেন, ঠিক আছে, এনআইডি কার্ড আপনি চেক করে নিন। এনআইডি কার্ডটা চেক করে নেন, লাস্ট নেম যেটা সেটা বসাবেন। ওকে, সবাই কিন্তু এনআইডি কার্ড অবশ্যই চেক করে নেবেন, কারণ যখন ভেরিফিকেশনে যাবেন একটু ভুলের কারণে অ্যাকাউন্টটা নষ্ট হয়ে যাবে। ওকে, হ্যাঁ নিচের দিকে চলে আসেন। ওকে, আরও নিচের দিকে। ওকে, কন্টিনিউ চাপ দেন, কন্টিনিউ। আচ্ছা, এখন হচ্ছে দেখা যাচ্ছে আপনার অকুপেশন, আপনার পেশাটা কি। ওকে, ওখানে ক্লিক করেন। হ্যাঁ দেখেন ডিজিটাল মার্কেটিং লেখা আছে। হ্যাঁ, ক্লিক করেন। প্রথমে ফ্রম দেন হচ্ছে এখন চলে 2021, তো 2019 ক্লিক করেন ওখানে, 2019। তারপরে টু 2021, মানে আপনি কত সাল ধরে কাজগুলো করছেন। সো আমরা তো যেহেতু 1 মাস হলো, বাট আমাদের এটা দিতে হচ্ছে কারণ এটা ছাড়া উপায় নেই আমাদের। ওকে, আচ্ছা তারপরে ওপরে চলে যান, কোন কাজগুলো আপনি করছেন। চুজ 5টা আপনাকে ট্যালেন্টগুলো সিলেক্ট করতে বলছে। এখান থেকে আমি বলি, আচ্ছা একটু উপরে যান। হ্যাঁ আরেকটু। ওকে, এখানে দেখেন কয়েকটা সিলেক্ট করা আছে, ঠিক আছে। আমরা এখান থেকে ইমেল মার্কেটিং সিলেক্ট করব, বাম পাশে একবার ইমেল মার্কেটিং। ওকে, তারপরে দেখেন SEM লেখা আছে, সার্চ ইঞ্জিন মার্কেটিং যেটাকে বলা হচ্ছে, এটা হচ্ছে 4 নাম্বার। হ্যাঁ, তারপরে হচ্ছে ইনফ্লুয়েন্সার আচ্ছা ইনফ্লুয়েন্সার না, এখানে দেন SEO, দেন SEOতে ক্লিক করেন। তারপরে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ডান পাশে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। ওকে, তারপর মার্কেটিং স্ট্র্যাটেজি বাম পাশে প্রথমে 3 নাম্বার। ওকে, নিচের দিকে চলে যাই আমরা। ওকে, আচ্ছা আর নিচের দিকে। হ্যাঁ, ওকে, হ্যাঁ একেবারে শেষে চলে যান। আচ্ছা, এই পার্সোনাল ওয়েবসাইটে আমরা কোনো কিছু দিব না। ওকে, পার্সোনাল ওয়েবসাইট আমাদের যেহেতু নাই, দরকার নাই। সো যাদের আছে তাদেরও দেওয়ার দরকার নাই আপাতত। ওকে, কন্টিনিউ। ওকে, তারপর আপনার গুগলটা কানেক্ট করা আছে। আচ্ছা, ফেসবুক কি সেম মেল দিয়ে করা? জি। ওকে, তাহলে ফেসবুকটা কানেক্ট করে নেন, কানেক্ট।
এটা যতটা কানেক্ট করবেন আপনার ট্রাস্টটা বাড়বে, ক্লায়েন্টের ক্ষেত্রে ট্রাস্টটা বাড়বে। ওকে, পাসওয়ার্ড কি মনে আছে আপনার? ফেসবুকের? হ্যাঁ জি মনে আছে। হ্যাঁ, আপনি ওই যে নিচেই দেওয়া আছে সম্ভবত, হ্যাঁ, এটা কি দিয়ে দেবো? ওপরে ওপরে ক্লিক করেন, ওপরে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লগ ইন ভাইয়া লগ ইন করে নেন। হ্যাঁ বলেন। মানে ফেসবুক যদি অন্য মেল দিয়ে খোলা হয় তাহলে অ্যাড করব না? না, অ্যাড করতে পারবেন, আপনার অ্যাড হবে না। ওকে, আচ্ছা, দরকার নাই, অ্যাড কর দরকার না, আপনি ক্রস দিয়ে দেন, ক্রস দিয়ে দেন, এটা আপাতত দরকার নাই। এটা দিলেও হবে, না দিলেও হবে, বাট দিলে ভালো, ক্লায়েন্টের বিশ্বাসটা বাড়বে। ওকে, টুইটার কি খোলা আছে? টুইটার, জি। টুইটার তাহলে কানেক্ট করে দেন টুইটারটা। ওকে, হ্যাঁ, ওই যে স্টার্ট বাটন, স্টার্ট, ওখানে টিক দিয়ে দেন, আই এম নট রোবট। কন্টিনিউ। ওকে, কন্টিনিউ টু টুইটার, আবার স্টার্ট, কি ব্যাপার? আপনার ফোন নাম্বারটা কি আছে সাথে? জি আছে। ওকে, সেন্ড কোডে ক্লিক করে আপনার একটা কোড যাবে, কোডটা ওখানে দিয়ে দেন। আপনার ফোন নাম্বারে একটা কোড যাবে, ওইটা জাস্ট এখানে বসাই দিলেই হচ্ছে। ওকে, আসে নাই এখনো? আসছে। ওকে, আচ্ছা, বসান। হুম, নেক্সট দিয়ে দেন। ওকে, আচ্ছা, যেহেতু কোডটা নিচ্ছে না, ঠিক আছে, এটা ক্রস দিয়ে দেন, আমাদের এটা না হলেও হবে, জাস্ট আপনি পরে এটা সেট করে নিতে পারেন। ওকে, কন্টিনিউ বাটনে ক্লিক করেন। ভাই এইখানে অনেকের দেখি লিঙ্কডইনও অ্যাড আছে, কিন্তু লিঙ্কডইন অপশন তো আমাদের কাছে নাই। আচ্ছা, লিঙ্কডইন অপশন আসলে নতুন পুরাতন অ্যাকাউন্ট অনেক বিষয় আছে তো। আচ্ছা, অ্যাড ফোন নাম্বার করেন, অ্যাড ফোন নাম্বার। হ্যাঁ, আপনার ফোন নাম্বারটা এখানে দেন। হ্যাঁ, নিচে এই নাম্বারটা দেন। হ্যাঁ, হুম, আচ্ছা, ওকে। জিরো দেওয়া যাবে না, +880 হ্যাঁ হ্যাঁ, কোড জিরোটা বাদ দিয়ে দেন, ইন্টারন্যাশনাল। জিরোটা। ওকে, এসএমএস দিয়ে দেন, ভেরিফাই বাই এসএমএস। হুম, এখন একটা কোড যাবে, এই কোডটা জাস্ট এখানে বসাই দিলেই হবে। ফাইবার ভেরিফাই কোড? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফাইবার ভেরিফাই কোড। ওখানে আগে ক্লিক করেন। হ্যাঁ, একটা ক্লিক করলেই হবে, জাস্ট একটা ক্লিক করলে লিখতে থাকেন। ওকে, হুম হুম, ওকে, সাবমিট কোড। ওকে, ওকে করে দেন। আচ্ছা আচ্ছা, এখানে একটা কোশ্চিন আসবে, ঠিক আছে, এই কোশ্চিনটা একটু দিয়ে দেন, সিলেক্ট কোশ্চিন, যে কোনো একটা কোশ্চিন করে দেন। ফার্স্ট নিকনেম দিতে পারেন, চাইল্ডহুড নিকনেম, এটা বেস্ট। হ্যাঁ হ্যাঁ, আপনার নিকনেম কী ছিল, বা আপনার নামটা দিয়ে দেন, সমস্যা নেই। ওকে, একটু বড় লিখতে হবে সম্ভবত, এখানে একটু স্পেলিংটা, সীমা আক্তার একসাথে লিখে দেন তো, একসাথে। ওকে, নিচ্ছে না।
নিবে তো অবশ্যই। স্পেলিং দিয়ে দেন তো সীমা। ভাইয়া নিক নেম দিতে বলছে তো, এটা তো ওনার মেইন নেম হিসেবে কাউন্ট করে রাখছে। আচ্ছা তাহলে কি নিকনেম দিয়ে দেবো? আচ্ছা অন্য নিকনেম। একটা নাম দিয়ে দেখেন, আচ্ছা অন্য একটা নাম দেখেন দিয়ে দেয় নাকি। দেখেন তো, এখানে যে কোনো নাম দিয়ে নিয়ে নেই তো। না এটা তো নিচ্ছে না। আচ্ছা আচ্ছা ওখানে দেখেন কোশ্চিন অন্য একটা সিলেক্ট করতে পারেন, সমস্যা নাই যদি সমস্যা হয়। আপনার স্কুলের কি বলছে, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য এলিমেন্টারি স্কুল, এটাও দিতে পারেন, অথবা চাইল্ডহুড ফ্রেন্ড দিতে পারেন শেষেরটা। যে কোনো একটা দিয়ে দেন, সমস্যা নাই, বাট মনে রাখেন আর কি। একটু বড় যাদের নাম তাদের একটু দিয়ে দেন, হ্যাঁ স্পেস দিয়ে আরেকজনের নাম দিয়ে দেন, মাঝখানে একটা স্পেস দেন, দিয়ে ওই নামটাই ফুল নেমটা দিয়ে দেন। হুম। সাথে একটা কিছু অ্যাড করে দেন। ওকে ওকে আচ্ছা সাইডে ক্লিক করেন তো, সাদা কোনো জায়গায় ওখানেই একটু সাইডে ক্লিক করেন। আচ্ছা আমি বলছি না এটা কি কারণে আসছে না, কি বলছে। আচ্ছা answer question is the mandatory step of your convocation, please complete the process by adding a security question. ওকে আচ্ছা আপনি একটা রিলোড দেন, রিলোড উপরের দিকে রিলোড দিয়ে আবার দেখেন। ওকে এটা ফিনিশ দিয়ে দেন, ঠিক আছে, আর কোনো কিছু না দিলেও হবে। হ্যাঁ। নিচের দিকে চলে যান একবারে, এখানে একটা ভিডিও আছে, ভিডিওটা যদি সবাই দেখেন অনেক ভালো হবে। হ্যাঁ নিচের দিকে যান, এই যে এটা দিয়ে টান দিয়ে নিচের দিকে গেলে আপনার এটা টান দিয়ে সরাই ফেলেন, ওই যে হ্যাঁ ওই যে ফিনিশ দিয়ে দেন এখন। ওকে হ্যাঁ আপনার অ্যাকাউন্ট মোটামুটি সব ঠিকঠাক হয়ে গেছে। ওকে এখন আপনি গিগ দিতে পারবেন। সো আমরা যখন গিগ দিতে যাব তখন আমাদের এর আগের স্টেপটা হচ্ছে এটা, ঠিক আছে। এখন আবার ছবিতে ক্লিক করে প্রোফাইলে চলে যান, আমাদের কাজ শেষ। ওকে আচ্ছা আপনাদের কাজ যেটা থাকলো আমি বলি, সেটা হচ্ছে আমি আপনাদের সাথে ওইটা শেয়ার করে নেই, একটু শেয়ার করে দেই। তাহলে কি আমি স্টপ করে দেবো? হ্যাঁ স্টপ করে দেন। আচ্ছা আমি আপনাদের হোয়াটসঅ্যাপে লিঙ্কটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে। আমি শিটেও লিঙ্কটা দিয়ে দেবো, সমস্যা নাই, আর এখানেও দিয়ে দিচ্ছি আপনাদের। সবাই তৈরি করে নিয়ে আসবেন একটা কভার, একটা টাইটেল, সবার কিন্তু ইন্ডিভিজুয়াল টাইটেল হতে হবে, আলাদা আলাদা। ওকে ডিসক্রিপশন কিওয়ার্ডগুলো জাস্ট একই থাকবে, আর ডিসক্রিপশনের ভিতরে আপনি কি সার্ভিস দিচ্ছেন এইগুলো জাস্ট সেম থাকবে। ওকে সো সবাই হচ্ছে কাজগুলো নিয়ে আসবেন, আর সেম টাইমে ওই যে ক্লাস হচ্ছে মনে হয় কালকে ফ্রাইডে, তাই না? কালকে তো মনে হয় ফ্রাইডে। জি ভাইয়া। ওকে তাহলে কালকে তো ক্লাস হচ্ছে না, পরশুদিন। তাহলে আপনারা একটু সময় নিয়ে বিষয়গুলো একটু অ্যানালাইসিস করেন, রিসার্চ করেন, অন্যরা কি লিখছে, সো সেমভাবে আপনারা কাজগুলো করেন, ঠিক আছে। ভাইয়া আমাদের তো এনআইডি কার্ড নাই, তো নামে কি কোনো প্রবলেম হবে? আচ্ছা এনআইডি কার্ড না না থাকলে যার এনআইডি কার্ড আছে আপনার আব্বা অথবা আম্মা, ওনারটা দিয়ে করে নেবেন, মানে ওনার নামটা ওখানে বসাই দিবেন। ওকে আচ্ছা আচ্ছা ওনার আর ভাইয়া আমার যে বলছিলাম যে টুইটারে ইউআরএলটা মানে সেট হইতেছে না, ওটা একটু দেখাই দিলে ভালো হতো। আচ্ছা আপনি একটু স্ক্রিনটা শেয়ার করেন, শেয়ার করে দেখান। ভাইয়া ক্যানভাতে ভিউ মোডে কিভাবে দেখানো যায় আর কি? ওই যে উপরে লিঙ্কটা দিলেই হবে, জাস্ট এই যে উপরে লিঙ্কটা, এই লিঙ্কটা দিলেই হবে। আপনার
যখন আপনি ওইটা তৈরি করছেন না, একটা লিঙ্ক ক্রিয়েট করতে হচ্ছে, ঠিক আছে, ওপরে ওই লিঙ্কটা দিলে আপনার দেখা যাবে। আমাকে লিঙ্কটা ওই যে পাঠাইছেন তো মনে হয়, আপনি পাঠান তাহলে আমি বুঝতে পারবো লিঙ্কটা কাজ করছে কিনা। ওকে, হ্যাঁ শেয়ার করেন ভাইয়া আপনি। আমি কি স্ক্রিনটা শেয়ার করব? হ্যাঁ হ্যাঁ শেয়ার করেন। টুইটারে চলে যান। ওকে, হ্যাঁ লিঙ্কটা এসেছে। ওকে আচ্ছা আমি দেখছি, একটা মিনিট। ওকে আপনার টেম্পোরারি অ্যাকাউন্ট, ওকে নিচে চলে যান। হ্যাঁ স্টার্ট, আই এম নট রোবট। ওকে ফায়ার হাইডেন ওই যে লাল যেগুলো দেখাচ্ছে না, লাল আর হলুদ, ওই যে ফায়ার হাইডেন বলতে ওই যে আপনার যে গ্যাসের, হ্যাঁ 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 ওইগুলো সিলেক্ট করে হ্যাঁ ভেরিফাই করে দেন। ওকে কন্টিনিউ। ওকে কন্টিনিউ টু টুইটার। ওকে আপনার কি ইউআরএলটা চেঞ্জ হচ্ছে না, আপনার অ্যাকাউন্টে ক্লিক করেন, এই যে বাম পাশ থেকে দেখেন মেসেজের নিচে যে বাটনটা আছে ওইটাতে ক্লিক করেন, এই যে বাম পাশে মেসেজের নিচে, হ্যাঁ হ্যাঁ ওইটাতে ক্লিক করেন, প্রোফাইল। ওকে এই যে চেঞ্জ হয়েছে তো, এই যে সলিউশন কি যেন ওয়েবসাইটের কথা বলতেছি, ওয়েবসাইট, হ্যাঁ যেটা মানে ওয়েবসাইটে যে দেখাইছিলেন না, ওইটা মানে আমারটা সেট হইতেছে না। হ্যাঁ ওয়েবসাইট দেন, আপনার ওয়েবসাইটটা দেন। আপনি কি ব্লগারের ওইটা দিবেন না কোনটা? না ওয়েবসাইট না। আচ্ছা ওয়ার্ডপ্রেসের কি মানে লোকাল হোস্টের ওইটা, এটা তো অ্যাড হবে না। ওই যে এসইও অন পেজের আচ্ছা এটা অ্যাড হবে না, আমি বলি ব্লগারের, আপনি তাহলে কি ব্লগারের কোনো একটা ওয়েবসাইট দেন তাহলে অ্যাড হয়ে যাবে। দেখেন ব্লগারে চলে যান, ব্লগার অ্যাকাউন্ট খোলা নেই আপনার? হ্যাঁ এখান আছে। থেকে নিচে চলে যান একবারে, হ্যাঁ ভিউ ব্লগ, হ্যাঁ ওই লিঙ্কটা দেন। হ্যাঁ এখন চলে যান আপনার টুইটারে, হ্যাঁ এখন অ্যাড করেন। ওকে এখন সেভ দিয়ে দেন, এখন অ্যাড হয়ে যাবে। কারণ কি হ্যাঁ, এখন হয়েছে। আমি বলি, যেটা আপনারা ওয়ার্ডপ্রেসে দেখেছিলেন ওইটা হচ্ছে আপনাদের জাস্ট কি, ওইটা হচ্ছে ওইটা তো আর হচ্ছে কোনো ডোমেন না, ঠিক আছে, ওইটা হবে না, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, সো সবাই ভালো থাকেন। ভাই আমার একটা কোশ্চেন, হ্যাঁ বলেন। ভাই ফাইবারের এই যে প্রোফাইলে রেফার টু গেট আপ $100, এটা কি? কোনটা ফাইবারে? ফাইবার মানে প্রোফাইলে ক্লিক করলে প্রোফাইলে হচ্ছে ড্যাশবোর্ড, ম্যানেজ রিকোয়েস্ট, পোস্ট এন্ড রিকোয়েস্ট, তারপর রেফার এন্ড গেট আপ টু $100। আচ্ছা এগুলা আস্তে আস্তে দেখবেন, এগুলা হচ্ছে ওই যে বিভিন্ন টমিশনের ব্যাপার স্যাপার আছে, বা হচ্ছে কিভাবে অ্যাকাউন্ট ম্যানেজ করা যায়, এগুলা দেখায়, এগুলো আস্তে আস্তে বুঝতে এই পারবেন। $100 যেটা, সেটা হলো আপনি যাকে শেয়ার করবেন দুইজনে আর কি প্রফিটেবল হবেন আর কি অর্ডার থেকে। আচ্ছা ওই যে অর্গানিক ইনস্টাগ্রাম মার্কেটিং আপনারটা দেখা যাচ্ছে, ঠিক আছে, অনেক রুমই আপনারটা দেখা যাচ্ছে, ঠিক আছে, জি ভাই। মোটামুটি ঠিক আছে, সমস্যা নাই, এভাবে করলেই হবে। ওকে সো সবাই ভালো থাকেন, আবার শনিবারে দেখা হচ্ছে, সবাই একটু রেডি করে রাখেন, ঠিক আছে। শনিবারে আমরা গিগটা তৈরি করে ফেলবো এবং গিগটা দিব, অ্যাটলিস্ট 1 থেকে 2 জন দিব, তারপর আপনারা বাসায় সবাই প্র্যাকটিস করে সবাই দিয়ে ফেলবেন, ঠিক আছে, সব কিছু রেডি করে নিয়ে আসেন। ওকে ঠিক আছে, সবাই ভালো থাকেন, আজকের মতো বিদায়। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম।